নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন তারা। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বেলা 1টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠকের আগে 3 বাহিনীর প্রধানকে পৃথকভাবে স্বাগত জানান ইসি সচিব আক্তার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএন নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাশাপাশি নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা জাতির জন্য লজ্জার। তিনি বলেন, কিছুদিন যাবৎ গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে হামলা করতে দেখেছি। কিছু স্থাপনায় ঠিকানায় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এজন্য সরকারের দুর্বলতাকে ইঙ্গিত করছি। এগুলো আরও কঠোর হস্তে দমন করতে হবে। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো কাজ সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাস্ত করবে না। রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মবকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।